গোটা দেশের মধ্যে এখন লক্ষ্য করলে দেখা যায় দর্শনের প্রতিযোগিতা লেগে গেছে। রামিসা নামক যে বাচ্চাটা দেখলে মনে হয় যেন একটা ফুটন্ত গোলাপ ফুল। এই বাচ্চাটা এতটাই নিষ্পাপ মাসুম, দুনিয়ার আলো বাতাস এখনো বুঝে না। 8 বৎসরের একটা বাচ্চা দুনিয়া বুঝলেই আর কি বুঝে। আপনারা সকলেই লক্ষ্য করেছেন সাম্প্রতিক যে বিষয় সোশ্যাল মিডিয়াতে গোটা জাতিকে বাকরুদ্ধ করে দিয়েছে, সেই লামিসাকে একটা লম্পট মানুষ নামের এক জানোয়ার, এক হাইওয়ান, তাকে দর্শন করে তারপরে তাকে হত্যা করা হয়েছে। সাংবাদিকরা যখন লামিসার বাবাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি চান, আপনার সন্তানের বিচারকে আপনি চান, তার বাবা ক্ষুব্ধহীন কণ্ঠে তার বাবা সেই কথাটা বলেছিল, কান্না জড়িত কণ্ঠে, যে না, আপনারা আমার সন্তানের বিচার করতে পারবেন না। গোটা জাতিকে লামিসার বাবা যেই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, গোটা জাতি আজকে বাকরুদ্ধ হয়ে গেল লামিসার বাবার সেই প্রশ্নের উত্তর দিতে। গোটা জাতি আজকে হিমশিম খাচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছি একের পর এক দর্শন হচ্ছে এই দেশে, কিন্তু দর্শকদের কখনো বিচার হচ্ছে না। যদি একজন দর্শকের শরীয়তের কিসাস অনুযায়ী বিচার করা হতো, বাকি আরেকটা লম্পট দর্শন করার মতো দুঃসাহস পেত না। রামিসার বাবা যে প্রশ্ন গোটা জাতিকে ছুঁড়ে মারলো, সরকার প্রশাসন যদি সেই বিচার সক্ষম করতে ব্যর্থ হয়, তাহলে গোটা জাতি রামিসার সেই প্রশ্নের সেই কলঙ্কের বোঝা মাথায় বহন করে গোটা জাতিকে বয়ে বেড়াইতে হবে। কারণ রামিসার বাবা যে প্রশ্ন করেছিল, সাংবাদিকরা সে যে উত্তর দিয়েছিল যে এই বিচার আপনারা করতে পারবেন না, যদি আপনারা চান আমি স্ট্যাম্পে লিখিত আকারে আমি লিখে দিতে পারবো, আপনারা এই বিচার কখনো করতে পারবেন না। কারণ বাংলার জমিনে এটি পূর্বে কোনো দর্শনকারীর বিচার হয় নাই। এই জন্য আল্লাহ কোরআনের বিধান দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। রব্বে কারীম আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অবশ্যই জাহান্নামকে সৃষ্টি করেছি বহু মানুষ এবং জাহান্নামকে আমি আল্লাহ সৃষ্টি করেছি বহু মানুষ এবং জিন জাতির জন্য। আল্লাহ বলেন তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন যাদেরকে আমি কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, কিন্তু এই হৃদয় থাকা সত্ত্বেও তা দিয়ে তারা কখনো বুঝে না। আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে 2টা চক্ষু দিয়েছিলাম, কিন্তু এই চোখ থাকা সত্ত্বেও তারা এই চোখ দিয়ে তারা উপলব্ধি করে না। রব্বে কারীম বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওরা হচ্ছে তারা যাদেরকে আমি আল্লাহ কান দান করেছিলাম, কিন্তু এই কান দিয়ে তারা শ্রবণ করে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো। এই পর্যন্তই না, বালহুম আদল, বরং ওরা জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। জানোয়ারের চাইতেও যে নিকৃষ্ট, এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে লামিসা। রামিসা না লামিসা না রামিসা, এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে রামিসা। কারণ পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত ইতিহাসের পাতায় কেউ কি দেখাইতে পারবে যে একটা পশু আর একটা পশুকে দর্শন করে হত্যা করছে? ইতিহাসের পাতায় এমন রেকর্ড কেউ দেখাতে পারবে না। কিন্তু আমার সোনার বাংলাদেশে এই ঘটনা নিত্যদিনের এখন এটা আপডেট ঘটনা হয়ে গেছে। অমুক জায়গায় অমুক বৃদ্ধা মহিলা দর্শন হয়েছে, অমুক জায়গায় অমুক বাচ্চা দর্শন হয়েছে, তারপরে তাকে দর্শন করে মেরে ফেলা হচ্ছে। আর তন্ত্রমন্ত্র দেশে আমাদের ট্যাক্সের টাকায় যে সরকার, তারপরে যে আইন আদালত চলে, ওদের কাছে নিয়ে দেওয়া হয়। আর ওরা এটার তল্লাশি করতে করতে কয়েক মাস শেষ। ওই দিক থেকে দর্শিতা কবরে, আর খুনি আরামসে জেলখানার ভিতরে খাচ্ছে, ঘুমাচ্ছে। এই দেশে দর্শনের বিচার হবে না। কোরআনের আইন শরীয়তের বিধান যদি বাস্তবায়ন না হয়, দর্শকের বিচার আপনি পাবেন না। কেমনে পাবেন বলেন? যেই দেশে দর্শকের পক্ষে উকিল এবং আইনজীবী কাজ করে, এই দেশে আপনি বিচারটা পাবেন কার কাছ থেকে? কোনো সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি
ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। রব্বি করিম বলেন, হত্যার বদলে হত্যা করো, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, প্রতিটা আঘাত করার সত্ত্বেও আদালতের মাধ্যমে ন্যায় সঙ্গত বিচার এবং প্রতিশোধের সমাধান একমাত্র আল্লাহর কোরআন কিসাসের মধ্যে আল্লাহ দিয়েছেন। এছাড়া আপনি কোনো দর্শনকারীর বিচার গোটা পৃথিবী তল্লাশি করে মরে গেলেও আপনার বিচার আপনি পাবেন না। আপনি কান্না করবেন, আরেক ইস্যু এই দেশে জন্ম হবে, আরেক ইস্যু তৈরি হবে, ওই দিক থেকে আপনার ইস্যু শেষ, আর কোনো ইস্যু খুঁজে পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন, ওরা হচ্ছে জানোয়ারের চাইতে ওরা নিকৃষ্ট। ওরা কারা? এই যে যারা মানুষরূপী জানোয়ার দর্শন করে মানুষকে হত্যা করে, ওরা হচ্ছে তারা। এই জন্য আল্লাহ বলছেন, কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান তুমি অর্জন করো, যার মাধ্যমে গোটা জাতি এবং সমাজকে পরিবর্তন করা সম্ভব। যেই সন্তানকে যেই শিক্ষা দিয়েছিলেন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজরা ইসমাইলকে যে শিক্ষাদান করেছিলেন। আল কারিম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া। সত্যের পথে রব আমরা অবিচল।